রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচারের ১ নম্বর দাবি হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। সরকারও আসলে ভুল কোনো সিদ্ধান্ত গ্রহণ করার সরকারের কোনো সুযোগ নাই। হাসিনা পালিয়ে গেছে, কিন্তু হাসিনার প্রেতাত্মারা এখন পুলিশে রয়েছে, র্যাবে রয়েছে, বিজিবিতে রয়েছে, সচিবালয়ে রয়েছে, সরকারের প্রত্যেকটা সেক্টরে রয়েছে। তো ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলনটা শুরু হয়েছিল, তো সেই আন্দোলনের যে প্রাথমিক ধাপ ছিল হাসিনার পতন হয়েছে। বাকি যে আওয়ামী লীগের এক্সিস্টেন্স সেটা কিন্তু রয়ে গেছে। তো আমার মনে হয় যে এখন সবাই গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এই বিষয়গুলোতে গুরুত্ব দিবে এবং রাষ্ট্র সংস্কার শেষে তো অবশ্যই অবাধ স্বেচ্ছাসেবক নির্বাচনের প্রয়োজনীয়তা রয়েছে এবং সেটিতেও মানুষ গুরুত্ব দিবে। সুতরাং যেহেতু মাত্র ঈদ শেষ হলো, ঈদের পরে আসলে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, সরকারও অবশ্যই রাজনৈতিক দলগুলোকে ডাকবে, কথা বলবে। এখন সবাই রাজনৈতিক দলগুলো যে যাই ব্যক্তি পর্যায় থেকে বলুক না কেন, ব্যক্তির বক্তব্য আর দলীয় সিদ্ধান্ত কিন্তু ভিন্ন জিনিস। সুতরাং আমি মনে করি অবশ্যই সরকারও আসলে ভুল কোনো সিদ্ধান্ত গ্রহণ করার সরকারের কোনো সুযোগ নাই। সরকার যে সিদ্ধান্তই নিক না কেন যে কোনো বিষয়ে, সেটি অবশ্যই রাজনৈতিক দলগুলোকে ডেকে সংলাপের মাধ্যমে অবশ্যই সিদ্ধান্ত নেবে। তবে আমাদের কথা হলো যে আমরা মনে করি রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচারের ১ নম্বর দাবি হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে অন্যান্য বিচারটা শুরু করা। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে যদি আপনি আওয়ামী লীগকে জিইয়ে রাখেন আর গণহত্যার ২-১ জনকে বিচার করেন, তাহলে তো ওইটাতে আসলে সামগ্রিক বিচারটা হবে না। তো আওয়ামী লীগের ব্যানারটিকে নিষিদ্ধ করার মাধ্যমেই গণহত্যার বিচার শুরু হোক।